আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বসবাসের প্রমাণপত্র জমা দেওয়া ভোটারদের ৯৯%ই কমিশনের শর্ত পূরণ করতে পারেনি বলে কমিশনের পর্যবেক্ষণে জানা গেছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতে বহির্বিভাগ এখন বিকেলেও খোলা থাকবে। রাজ্যের হিমঘরগুলিতে আলু তোলার কাজ শুরু হচ্ছে আগামী ১ মার্চ। রাজ্যের শৈব তীর্থগুলিতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে মহাশিবরাত্রি। নেমেছে ভক্তদের ঢল। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শিশু ক্যান্সার প্রতিরোধ দিবস উদযাপিত হচ্ছে। রঞ্জি ট্রফি সেমিফাইনালে প্রথম দিনের শেষে বাংলা জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বসবাসের প্রমাণপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া ভোটারদের বড় অংশই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করছে না বলে প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত যারা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের প্রায় ৯৯%ই এই শংসাপত্রের প্রকৃত অধিকারী নন। কমিশনের গাইডলাইন অনুযায়ী শর্ত পূরণ না করলে সেই বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। ফলে সংশ্লিষ্ট ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে বলে কমিশন সূত্রের ইঙ্গিত। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি নথি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়ম অনুযায়ী যারা বৈধ নথি দেখাতে পারবেন না তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হবে। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি পর্বের শেষ দিনে প্রাথমিক হিসেব অনুযায়ী রাজ্যে প্রায় ৬,৬১,০০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পরেও প্রায় ৪,৯৮,০০০ ভোটার শুনানিতে হাজির হননি। অন্যদিকে শুনানির নথি খতিয়ে দেখে মাইক্রো অবজারভাররা প্রায় ১,৬৩,০০০ ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করে কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সংবিধানের নির্দিষ্ট ক্ষমতার মধ্যে থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি কমিশনের উদ্দেশ্য। ভুলভ্রান্তির কারণে যদি নাম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ে তাহলে তারাও নিজেদের দাবি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরে রোগীদের চাপ কমাতে এবং চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতে তাদের বহির্বিভাগ এখন বিকেলেও খোলা থাকবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল এবং মহকুমা হাসপাতালগুলিতে বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নির্দেশ পাঠানো হয়েছে। শুরুতে প্রায় ৮৫টি সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হবে। এর মধ্যে রয়েছে ৭১টি সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল ও মহকুমা হাসপাতাল এবং ১৪টি জেলা হাসপাতাল। দপ্তর সূত্রে জানা গেছে, কোনো বিভাগে অন্তত ৪ থেকে ৫ জন চিকিৎসক থাকলেই সেখানে বিকেলের আউটডোর চালু করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় প্রস্তুতিও শুরু হয়েছে। রাজ্যের হিমঘরগুলিতে আলু তোলার কাজ শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে। ছোট প্রান্তিক চাষিদের জন্য মোট সংরক্ষিত জায়গায় ৩০% প্রথমে বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছে রাজ্যের কৃষি বিপণন দপ্তর। আগে ভিত্তিতে ওই জায়গা পাওয়া যাবে। একজন চাষি সর্বোচ্চ ৩৫ কুইন্টাল বা ৭০ বস্তা পর্যন্ত আলু রাখতে পারবেন। রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, প্রতি বছরই আলু তোলার মরশুমে চাষিদের জন্য হিমঘরে জায়গা রাখা হয় যাতে ফসল কাটার পরে সুষ্ঠু সংরক্ষণ করা যায়। গত বছর সংরক্ষিত জায়গার পরিমাণ ২০% থেকে বাড়িয়ে ৩০% করা হয়েছিল, যাতে আরও বেশি সংখ্যক ছোট ও প্রান্তিক চাষি তাদের উৎপাদিত আলু সংরক্ষণ করতে পারেন। আগামী অর্থ বছরের প্রথম ৪ মাসের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রাজ্য জুড়ে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আজ থেকে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন শিবিরে অফলাইনে ৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে বাংলার যুবসাথী প্রকল্পে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। এছাড়াও কৃষক, ক্ষেত মজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং তাদের সেচের জল ব্যবহারের জল কর মুকুব ও
লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত প্রকল্পেও আবেদন জমা নেওয়ার কাজ চলছে। আগামী 26 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবিরগুলিতে এই আবেদন জমা নেওয়া হবে। পরে জমা পড়া সব আবেদন যাচাই করে আগামী 1 এপ্রিল থেকে প্রকল্পের সুবিধা পাবেন বৈধ সুবিধাভোগীরা। রাজ্যে বেকার ভাতার জন্য লম্বা লাইন দেখে পশ্চিমবঙ্গের অর্থনীতি দৈন্যদশার চিত্রই স্পষ্ট হয়ে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। ভোটের দিকে তাকিয়ে সরকারি কোষাগার থেকে এই ভাতা দেওয়ার ব্যবস্থা বলে মন্তব্য করেন তিনি। সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশে, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা, কত অভাবের মধ্যে আছে তারা, যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি। বিজেপি নেতা দিলীপ ঘোষ বেকার ভাতার বিরোধিতা করে বলেন, পূর্ববর্তী সিপিআইএম নেতৃত্বাধীন সরকারও এই ভাতা চালু করেছিল, তাতে কারো লাভ হয়নি বলে তিনি জানান। লক্ষ লক্ষ বেকার আছে, কিসের আধারে তাদেরকে সিলেক্ট করা হলো যাদেরকে ভাতা দেওয়া হবে? প্রশ্নটাই আছে। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএম চালু করেছিল, তাতে কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপর বন্ধ হয়ে যাবে এক সময়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপনের বিরতি। ও দিদি, শুনেছ খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকে সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। ফিরছি খবরে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ মহাশিবরাত্রি। রাজ্য তথা দেশের বিভিন্ন শৈব তীর্থে আজ এই উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। কিংবদন্তি অনুসারে আজকের দিনে মহাদেব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই অনুষ্ঠানের স্মরণে আজ ভক্তরা উপবাস করেন। ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল ঢেলে শিবের উপাসনা ও পূজা সম্পন্ন করে থাকেন এই পুণ্য দিনে। শৈবতীর্থ হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, শৈবতীর্থে ভক্তরা মহাদেবের পুজো দিচ্ছেন। শিবরাত্রি উপলক্ষে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে শিব মন্দিরগুলি। বেলুড় মঠে শিবরাত্রি পালিত হচ্ছে। সন্ধ্যারতির পর মূল মন্দিরে শিবের পূজা শুরু হয়েছে। শিবরাত্রি উপলক্ষে জমজমাট পূর্ব বর্ধমান এই জেলাতেই রয়েছে দুটি 108 শিব মন্দির। একটি রয়েছে কালনায়, অপরটি বর্ধমান শহরের নবাবহাটে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম হয়েছে। এছাড়াও আলমগঞ্জের বর্ধমানেশ্বর, যা মোটা শিব নামে খ্যাত, মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে। বাঁকুড়ার একতেশ্বর, ওন্দার সিদ্ধেশ্বর মন্দিরেও এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। মুর্শিদাবাদের প্রাচীন শৈবতীর্থ পাতালেশ্বর, ডোমকল, ইসলামপুর, হরিহরপাড়ায় বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা শিবরাত্রি পুজোর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শিশু ক্যান্সার প্রতিরোধ দিবস উদযাপিত হচ্ছে। লিউকেমিয়া, ব্রেন টিউমার, লিম্ফোমা, কিডনি ক্যান্সার, অস্টিওসার্কোমার মতন রোগের উপসর্গ দেখলে তা প্রাথমিক শনাক্তকরণের জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে আজকের দিনটি পালন করা হয়। শিশুদের মধ্যে ক্যান্সারের লক্ষণ পাওয়া গেলেও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তা দ্রুত নিরাময় করা যায় বলে কলকাতার এসএসকেএম হাসপাতালের ঘাড় ও গলার ক্যান্সারের সার্জন ডক্টর যশস্বী দুবে আকাশবাণীকে জানিয়েছেন। Today is International Childhood Cancer Day. Many people don't realize that cancer can affect children too.
In India, thousands of children are diagnosed every year with cancer, but the hopeful news is that many childhood cancers can be cured if found early. As parents and caregivers, please don't ignore warning signs like persistent fever, unusual swelling, unexplained weight loss, frequent headaches, or a white shine in the eye. As a society, we can help by encouraging regular health checkups, avoiding tobacco exposure around children, and supporting families going through treatment. কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালে প্রথম দিনের শেষে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 5 উইকেটে 249 রান করেছে। সুদীপ ঘরামি 136 রানে অপরাজিত আছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যে বসবাসের প্রমাণপত্র জমা দেওয়া ভোটারদের 99% কমিশনের শর্ত পূরণ করতে পারেনি বলে কমিশনের পর্যবেক্ষণে জানা গেছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতে বহির্বিভাগ এখন বিকেলেও খোলা থাকবে। রাজ্যের শৈব তীর্থগুলিতে আজ পালিত হচ্ছে মহাশিবরাত্রি। স্থানীয় সংবাদ শেষ হলো।